কার হুকুমে? আল্লাহ। পক্ষান্তরে বিলকিসরা রাজত্ব দিছে, আল্লাহরে বাদ দিয়া সূর্য পূজা লাগাইছে, নিজের আইন কায়েম করার জন্য মানুষের উপরে জুলুম করতেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিলেন, তিনি রাজত্ব চালায় কার হুকুমে? আল্লাহ। আপনি দেখেন ইউসুফ আলাইহিস সালাম রাজত্ব পাওয়ার পরে আল্লাহকে বলতেছেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস। আয় আল্লাহ, আমি তোমার কাছে রাষ্ট্র ক্ষমতা চাই নাই, তুমি আমার রাজত্ব দিছো, রাজত্ব কিভাবে চালাইতে হয় সেটাও তুমি আমাকে শিক্ষা দিছো। এই আয়াতের দলিল পেশ করে যে আল্লাহ জিকির শিখায়, নামাজ শিখায়, রোজা শিখায়, সে আল্লাহ আমার রাজত্ব পরিচালনা শিক্ষা দেয়, যার কারণে তিনি শত্রুকেও ক্ষমা করে দিয়েছেন। আমার কলেজার ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন ভাইয়েরা রেশন আনতে গেল, কি টাইপের ভাই? যেই ভাইয়েরা ইউসুফকে হত্যা করার জন্য হাত পা বেঁধে বড়ই কাটা দিয়া পিটাইয়া রক্তাক্ত কইরা কুয়ার মধ্যে ফেলা দিছে মারার জন্য, আপনাদের কাছে জানতে চাই ইউসুফকে বাঁচায় রাখছে কে? যখন রেশন আনতে গেছে ভাইদের কাছে, তারা চিনে নাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ঠিকই চিন্না ফেলাইছে। আচ্ছা বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম প্রতিশোধ নিতে পারতো কি পারতো না? কিন্তু তিনি কি প্রতিশোধ নিলেন? কেন নেন নাই? কারণ তিনি আইন মানে কার? আমরাও আপনাদেরকে শোনাচ্ছি, বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, আমরাও প্রতিশোধে বিশ্বাস করি না, তবে প্রত্যেকটা মানুষ তার নিজের বিচার চাওয়ার অধিকার আছে না? না। وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ। আল্লাহ পাক বলছেন, তোমাদের উপরে যদি জুলুম করা হয়, তোমরা যদি তার প্রতিকার চাও, তাইলে তুমি ততটুকু নিবা যতটুকু তোমার উপরে জুলুম করা হয়েছে। তবে বান্দা মনে রাখবা, তুমি যদি ক্ষমা করে দিতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ! কি অসাধারণ কথা! সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ! এই কথা কার? আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখতেছে তারা আমাকে মারছে, কোনো মায়া দেখায় নাই, কিন্তু তিনি তো রাষ্ট্র চালায় আল্লাহর হুকুমে, আল্লাহ তাকে রাজত্ব দিছে, এটা ইউসুফের মাথায় আছে না নাই? এজন্য বাইতের সামনে ঘোষণা দিছে, তোমাদের বিরুদ্ধে আজকে আমার কোনো অভিযোগ নাই, আমি তোমাদের মাফ করে দিলাম। আল্লাহু আকবার। তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমি তোমাদের মাফ করে দিলাম। এটা নবী, এটা কি? তাহলে নবীদেরকে রাজত্ব দিছে কে? নবীরা কি জুলুম করছে? করে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, ইতিহাসটা পড়ে দেখবেন, সেদিন ইচ্ছা করলে মক্কার কুরাইশদের কাফের নেতাদের বাড়িঘরগুলো ভেঙে চুরমার করে দিতে পারত, আগুন লাগায় দিতে পারত, কিন্তু রাসূল কি এটা করলেন? না। রাসূল রাষ্ট্র চালাইছে, রাসূলের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ দিয়েছেন? কিন্তু পক্ষান্তরে দেখেন, নমরুদকে আল্লাহ ক্ষমতায় দিছে। নমরুদ স্বপ্নে টের পাইছে তার রাজত্ব বেশি দিন নাই, ক্লু পাইছে। সেই ক্লুটা হলো ইব্রাহিম নামে একজন নবী দুনিয়াতে আসবে, তিনি নেতা হবে। ইব্রাহিমের নেতৃত্বের কারণে নমরুদের রাজত্ব ধ্বংস হবে, এই স্বপ্ন নমরুদের কাছে আছে না নাই? এখন নমরুদ তার উপদেষ্টাদেরকে ডেকে বলতেছে, আমি রাজত্ব চাই, আমি পাওয়ার চাই, আমার পাওয়ার টিকে রাখতে হবে, ইব্রাহিম যাতে আমার সাথে না পারে সেই ব্যবস্থা কর। সেই তো ব্যবস্থা কি করব? স্বামী স্ত্রী একসাথে থাকলে বাচ্চা হবে, বাচ্চা হইলে ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে, ছেলে হবে, ছেলে হইলে ইব্রাহিম হবে, ইব্রাহিম হইলে নবী হবে, নবী হইলে নেতা হবে। কারণ সব নবীরা নেতা, এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। সব নবীরা কি? তো নমরুদ বলতেছে, আখবিরনি, তোরা আমারে বল, এখন এর থেকে বাঁচবো কিভাবে? আমার তো ক্ষমতা দরকার। কি দরকার? ক্ষমতা। মানে ক্ষমতা আমার থাকা চাই। ইব্রাহিম বুঝি না, সব বাদ। তো কেমনে এটা বাধা দিব? তখন তো মায়া বড়িও নাই, কন্ডমও নাই, আমার করার সিস্টেমও তো করবোটা কি? এবার বুদ্ধি দিছে, একটা কাজ করেন, স্বামী স্ত্রী একসাথে থাকা বন্ধ করেন, পুরুষদেরকে
বিশ্বাস করা যায় না। মনোযোগ আছে আপনাদের? পুরুষদেরকে বিশ্বাস করা যায় না। সুতরাং সব পুরুষ আপনি জেলখানায় ঢুকান, তবে খবরদার আপনার উপদেষ্টাদেরও বাদ দিয়েন না, কারণ বলা তো যায় না 80 বছর বয়সও কিন্তু কাম লাগায়, এজন্য উপদেষ্টাদেরকে শুদ্ধ জেলে ঢুকা। বুদ্ধি দিছে না বাস দিছে? কথা কয় না, কি দিছে? শুনেন, এক রাজা স্বপ্নে দেখছে তার রাজ্যের মধ্যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি যে খায় তে পাগল হয়ে যায়। তো সর্বনাশ, রাজার স্বপ্ন তো আর সাধারণ স্বপ্ন না। হুজুরে কইতেছে আমি তো স্বপ্নে দেখলাম রাজ্যের মধ্যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি যে খায় তে পাগল হয়ে যায়। হুজুর কয় স্যার, এটা তো আপনার জন্য গোল্ডেন অপরচুনিটি, এটা তো আপনার জন্য সুবর্ণ সুযোগ, আপনি এটা গ্রহণ করেন। কয় কি? কয় স্যার বড় বড় মটকা কিনেন। মটকা চিনেন আপনারা? আপনাদের এই এলাকায় কি কয়? আমার আব্বারও আছিল, বিরাট বিরাট মটকা আছিল, 3টা আমি এটার ভিতরে ঢুকে ঘুমাই থাকতাম।